আপনি যদি এই ভিডিওর একেবারে শুরুতে এসে থাকেন তাহলে সাবধান, কারণ হাসপাতাল শুধুই একটি পুরনো ভবন নয়, এটি রাত নামলেই বেঁচে ওঠে। কান্নার আওয়াজ, ছায়ামূর্তি, ঘণ্টাধ্বনি, সবকিছু ঘটে এমন এক জায়গায় যেখানে রাত আসা মানেই মৃতদের আর্তনাদ। আজকে আমরা ঘুরে দেখব সেই হাসপাতাল যার অন্ধকার করিডোরগুলোতে এখনো কেউ হেঁটে যায়, কেউ ফিসফিস করে আর কেউ চিৎকার করে ওঠে। কি আপনি প্রস্তুত তো? তাহলে চলুন নামি এই ভয়ঙ্কর হাসপাতালে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক ছোট্ট শহরের উপকণ্ঠে নির্মিত হয়েছিল এই হাসপাতাল ঠিক 1968 সালে। প্রথম দিকে এটিকে বলা হতো স্বাস্থ্যসেবার প্রতীক। আধুনিক যন্ত্রপাতি, দক্ষ ডাক্তার আর পরিচ্ছন্ন পরিবেশের জন্য এলাকার মানুষ ভরসা রাখত এই জায়গার উপরে। কিন্তু কে জানত একটি ভুল জায়গায় হাসপাতাল বানানোর শাস্তি এমন ভয়ঙ্কর হতে পারে। একজন স্থানীয় প্রবীণ শিক্ষক জানান, এই হাসপাতালটি তৈরি হয়েছে একটি পুরনো কবরস্থানের উপরে। বহু পুরনো অসংরক্ষিত কবর স্থানান্তর না করেই তৈরি করা হয় বিল্ডিং। সেই দিন থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। 1970 সালে এক নার্স নাম সায়রা হঠাৎ একদিন ওয়ার্ডে এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান, ঠিক রাত 2টার দিকে। কিন্তু ওয়ার্ডে তখন কোনো শিশু ভর্তি ছিল না। তিনি পুরো ওয়ার্ড ঘুরেও কাউকে খুঁজে পেলেন না। হঠাৎ করেই বাতি জ্বলে ওঠে, আবার নিভে যায়। এই ঘটনা চেপে যেতে চেয়েছিলেন অনেকে, কিন্তু একই অভিজ্ঞতা হয় আরও 3 জনের সাথে। রাত 2টা থেকে 3টা এই সময়টাকে বলা হতে থাকে মৃতদের ঘণ্টা। এই সময়ে বাতি জ্বলে, নেভে, দূর থেকে শোনা যায় কেউ যেন ফুপিয়ে কান্না করছে। হাসপাতালের 3য় তলায় ছিল এক জরুরি অপারেশন থিয়েটার। সেখানে দায়িত্বে ছিলেন ডাক্তার কামাল। একজন পরিচিত সার্জন ছিলেন, বলা যায় তিনি খুবই সুপরিচিত। এক রাতে অপারেশনের সময় রোগীর মৃত্যু হয় এবং নিজের উপরে তিনি তার দোষ চাপিয়ে আত্মহত্যা করেন সেই অপারেশন থিয়েটারে। এরপর থেকেই সেই ঘরে প্রতি রাতেই বাজতে থাকে অপারেশন থিয়েটারের ঘণ্টা, অথচ ঘর তালাবদ্ধ। নিরাপত্তা কর্মীরা বহু পরীক্ষা করেছেন, তবুও প্রতি রাতেই ঠিক 2:15-তে সেই ঘণ্টা ধ্বনি শুনতে পান। অনেকে বলেন ডাক্তার কামালের আত্মা এখনো মুক্তি পায়নি। রুবেল নামের এক রিক্সা চালক বলেন, রাতে হাসপাতালের পাশ দিয়ে যেতে গেলেই কুকুর গর্জায় পাগলের মতো ছোটাছুটি করে। একদিন তিনি দেখেন একজন বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়িয়ে, সাদা শাড়ি পরে। পেছনে তাকিয়ে দেখতে গিয়ে দেখেন কেউ নেই। পাশে থাকা চা দোকানি হাসান বলেন, রাতে চা বিক্রি করতাম, কিন্তু এখন আর সাহস পাই না। কেউ যেন ছায়ার মতো ঘোরাঘুরি করে। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ভূতের ছায়া এখানে আসে রাত 1টার দিকে। ক্যামেরায় ধরা পড়ে এক করিডোরে ছায়ামূর্তি এবং স্পষ্ট কান্নার শব্দ। তাদের ভিডিও এখনো ইন্টারনেটে আছে এবং সেখানে স্পষ্ট দেখা যায় কোনো মানুষ নেই, কিন্তু দরজা খুলছে, বাতিও জ্বলছে, কেউ যেন ফিসফিসও করছে। আরও এক ইউটিউবার বলেন, আমরা ক্যামেরা নিয়ে গেলেও কিছু কিছু জিনিস শুধুমাত্র চোখেই দেখা যায়, ক্যামেরায় ধরা দেয় না। অনেকে বলেন এগুলো সবই কল্পনা, নিছক হ্যালোসিনেশন বা মানসিক চাপের ফল। আবার অনেকে বলেন যেখানে মৃতদেহের প্রতি অসম্মান করা হয় সেখানে তাদের আত্মা শান্তি পায় না। একজন মনোবিজ্ঞানী বলেছেন, আতঙ্ক এক ধরনের মানসিক সংক্রমণ। একজন ভয় পেলে অন্যরাও ভয় পেতে শুরু করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেউ যদি সত্যিই দেখে থাকে, যদি সেই কান্না, সেই ছায়ামূর্তি বাস্তব হয়। আজ আমরা শুনলাম হাসপাতালের ইতিহাস, অনুভব করলাম সেসব রাতের ভয় আর অজানা কান্না। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার ভয় প্রিয় বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল, যাতে এমন আরও গা ছমছমে কাহিনী মিস না করেন।